যে ছেলেরা পাশে বসা মেয়েটিকে ওড়না ঠিক করতে দেখলে আলগোছে চোখ সরিয়ে নেয়, সেই ছেলেগুলি ভীষণ লাজুক হয়। গাদাগাদি বাসের ভিড়ে কোনো এক মেয়েকে দাঁড়ানো দেখলেই নিজের সিটটা ছেড়ে দিয়ে বলে, আপনি বসুন। মেয়েটি একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বসে ঠিকই, তারপর তাদের দিকে আর ফিরে তাকায় না। সে ছেলেগুলি চিরকালই অগোচরে থেকে যায়। সেই ছেলেগুলি টিউশনের টাকা একটু একটু করে খরচ করে। মাসের শেষের দিনগুলোতে খাবার বিল দেওয়ার ভয়ে সকালবেলা না খেয়ে ক্লাসে ছুটে। মা ফোন করে জানতে চায়, বাবা দুপুরে কি খেয়েছিস? হাতে শুকনো পাউরুটির দিকে এক পলক তাকিয়ে উত্তর দেয়, পুঁইশাক বেগুন দিয়ে ইলিশ মাছ আর ডাল। দুপুরের অসহ্য রোদে কোলাহলের রাস্তায় 8 কিলো হেঁটে ছেলেটি টিউশনে যায়। ক্রিং ক্রিং করে পকেটের ফোনটা জানান দেয় বাবার ফোন। কপালের ঘাম মুছে মলিন হয়ে থাকা স্যান্ডেলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ বাবা, ভালো আছে আমি। এতটুকু বয়সে ছেলেগুলোর কেন জানি প্রবল আত্মসম্মান বোধ এসে ভর করে। বাড়ি থেকে টাকা চাইতেই লজ্জা পায়। এই ছেলেদের একজন করে প্রেমিকা থাকে। হুট খোলা রাস্তায় চলতে চলতে একদিন প্রেমিকার হাত চেপে ধরে। 1 কাপ মালাই চা দুজন ভাগ করে খেতে গিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। প্রিয়সী শ্যামবর্ণের বড় বড় চোখের দিকে তাকিয়ে কবিতা রচনা করে। তারপর একদিন প্রেমিকার বিয়ের কাঠ হাতে নিয়ে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে থাকে। রাতের বেলায় পাশে শোয়া বন্ধুটি ঘুমালে মুখে বালিশ চেপে চোখে জল ফেলে। পুরুষের কান্নায় কোনো শব্দ থাকতে নেই। বন্ধুদের আড্ডায় প্রথম সিগারেট টান দিয়ে খুসখুস করে কেসে ওঠে। প্রথম প্রেমের সাথে সাথে তার ফুসফুস প্রথম নিকোটিনেরও স্বাদ পায়। এরপর বর্তমানের তাড়নায় অতীতকে ভুলে গিয়ে আবার চলতে থাকে। ঈদ পুজোর ছুটিতে বাসের ট্রেনের ঝুঁকিতে এক প্রকার গলিত হয়ে সে মায়ের কোলে পৌঁছায়। মায়ের প্রচণ্ড ধমক খেতে খেতে ব্যাগ থেকে বের করে একটা তাঁতের শাড়ি, ভাইয়ের জন্য 2টো টি-শার্ট। মায়ের রাগান্বিত চোখের আড়ালে ছেলেটি দেখতে পায় এক টুকরো হাসি। ছুটে চলা যান্ত্রিক ছেলেটির কাছে যা কিনা এক চিলতে সুখ। সেই ছেলেদের মাঝে কয়েকজন লড়াই করতে করতে হয়ে ওঠে বিসিএস ক্যাডার বা মস্ত বড় অফিসার। তখন তাদের ঘিরে ইতিহাস রচনা হয়। পাশের বাড়ির বাবা মা ছোট্ট ছেলেটিকে তাকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কালো সানগ্লাস পরা মস্ত বড় কালো গাড়ি নিয়ে এলো, তোকে ঠিক তার মতো হতে হবে। আর লড়াই করতে করতে হেরে যাওয়া ছেলেগুলি হয়ে ওঠে শিক্ষিত কেরানি। তাদের জীবন জুড়ে শুধুই দীর্ঘশ্বাস।